আস্তে 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 দাদা একটু সামনেটা ছেড়ে দিন না, দাদা ছেড়ে দিন, ওনাকে একটু ছবিটা করতে দিন। দাদা সামনেটা কাজ করে সময় আমরা বলছি না, বলবো না, বলছি না, বলবো না, বলছি না, বলবো না। লও প্রণাম, লও প্রণাম, লও প্রণাম, লও প্রণাম। অমর হোক, অমর হোক, অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। আজকের এই ঐতিহাসিক কার্যক্রম ঐতিহাসিক এই কার্যক্রমে আপনারা দেখতে ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের প্রাক্তন সভাপতি। খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। আমরা ইতিমধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, নেতৃত্বে মাল্যদান করেছেন। আমি যারা নেতৃত্ব, যে সকল নেতৃত্বে এখানে উপস্থিত আছেন, আবিদা আছেন, মাননীয় মোর্চার সভাপতি আছেন, মহাদেবদা আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, খুব বেশি জায়গায় যাবো না, খুব বেশি বক্তব্য রাখবো না। আমরা অনুরোধ করছি ডক্টর সুকান্ত মজুমদারকে আজকে এই ঐতিহাসিক দিনে আমরা আমাদের এই যে পার্টি অফিস, যাকে আমরা 5 নাম্বার বলে সাধারণত ডেকে থাকি, সেই পার্টি অফিসে প্রথমেই আজকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা এবং তার জন্য গৈরিক অভিনন্দন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আমি এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কর্মী এবং অন্যান্যদের, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের এবং তাদের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চাই। মঞ্চে আমাদের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের প্রাক্তন কিষাণ মোর্চার সভাপতি এবং বর্তমান রাজ্য সম্পাদক শ্রী মহাদেব সরকার মহাশয়, উপস্থিত আছেন আমাদের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট এবং আমাদের বহু পুরনো নেতা শ্রী আলী হোসেন মহাশয়, আমাদের অনুপম দা উপস্থিত আছেন, আমাদের ওবিসি মোর্চার নেতা উপস্থিত আছেন, আমাদের এছাড়া মাইনরিটি মোর্চার ভাইয়েরা উপস্থিত আছেন, আমাদের এছাড়াও বিভিন্ন যারা নেতৃত্ব উপস্থিত আছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের এই শুভ দিনে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই বিশেষ দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই পশ্চিমবঙ্গ দিবসের দিনে পশ্চিমবঙ্গে তিনি আসছেন এবং তারকেশ্বরের পূর্ণ মাটি, পূর্ণ ভূমি, যে ভূমিতে হিন্দু মহাসভার 3 দিন ব্যাপী যে অধিবেশন হয়েছিল, যেখানে রেজলিউশন নেওয়া হয়েছিল 6 তারিখে, যে আমরা পশ্চিমবঙ্গ অর্থাৎ হিন্দু বাঙালির হোমল্যান্ড গঠন করার জন্য আমরা অগ্রসর হব, সেই মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী পদার্পণ করবেন এবং সেখান থেকে পশ্চিমবঙ্গবাসী তথা রাষ্ট্রবাসীকে সম্বোধন করবেন। আজকে এই সময় ইতিহাসকে জানা এবং ইতিহাসকে অবলোকন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। বিগত কয়েক বছর ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার সরকার হঠাৎভাবে কৃত্রিমভাবে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে তিনি ঘোষণা করে দিলেন। ঠিক যেমন মনে হতো যে আকবর যেরকম ইতিহাসে পড়েছি দিনে ইলাহি নামে নতুন একটা ধর্ম চালু করে দিয়েছিলেন, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি ভেবেছিলেন তিনি ইতিহাস ভূগোল সবকিছুর ঊর্ধ্বে এবং তিনি 1 বৈশাখকে ঘোষণা করে দিলেন যে পশ্চিমবঙ্গ দিবস। কারণ কি, এর পিছনে ইতিহাস কি, ভূগোল কি, বিজ্ঞান কি, লজিক কি, বলে ওসব কিছু জানি না। আমি বলছি অতএব ওটা হবে, কিন্তু কৃত্রিম কোনো জিনিস টিকতে পারে না। 1 বৈশাখ বাঙালির
বঙ্গাব্দের সূচনা দিন। আমরা সবাই শ্রদ্ধা ভরে এবং আনন্দের সাথে এই দিনকে আমরা পালন করি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে পশ্চিমবঙ্গের সৃষ্টির ইতিহাসের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের এই যে জন্ম এবং তার যে যাত্রা, তার কোনো সম্পর্ক নেই। তাই আজকে যে 20 জুন বা 20 জুন যাকে বলা হয়, সেই 20 জুন 20 জুন আজকের দিনে তৎকালীন যে পশ্চিমবঙ্গের কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি বলুন বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলুন, যাতে প্রায় 150-র উপরে 250-র উপরে যাতে যারা জনপ্রতিনিধি ছিল, সেখানে রেজলিউশন হয়ে ঠিক হয় যে পশ্চিমবঙ্গ গঠন হবে। এবং এর পেছনে অনেক লম্বা ইতিহাস আছে, আজকে সময় নেই এবং নাহলে বিস্তৃত এর আলোচনা দরকার। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে লাগাতার ভারতবর্ষ স্বাধীনতার আগে 1940 সাল থেকে যে সমস্ত ঘটনা প্রবাহ শুরু হয় এবং যাতে সাম্প্রদায়িক প্রভেদ চরম আকারে ধারণ করে এবং গোটা গোটা বঙ্গ, তখন তো পশ্চিমবঙ্গ বলে কিছু ছিল না, গোটা বঙ্গ প্রদেশ ডেমোগ্রাফির ভিত্তিতে পূর্ব পাকিস্তানে যাওয়ার সমস্ত পরিকল্পনা হয়ে গেছিল। সেই সময় মোহাম্মদ আলী জিন্না, সোহরাওয়ার্দী এদের মুখ থেকে, ঠিক যেমন মানুষ যেমন খেতে যায় গ্রাসোচ্ছ্বাদন করে, সেই সময় ছিনিয়ে যদি খাবার নিয়ে আসা বলে, সেই কাজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন বাংলার বিশিষ্ট জনেরা করেছিলেন। এবং এই পশ্চিমবঙ্গের উদ্দেশ্য একটাই ছিল যে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে এটাকে তৈরি করা। 1945 সালে আপনারা জানেন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মুসলিম লীগ এবং কংগ্রেস আলাদা আলাদা জায়গায় দাঁড়ায়। সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে দেখা যায় হিন্দু প্রধান এলাকায় 91% ভোট পেয়ে, হিন্দুদের ভোট পেয়ে কংগ্রেস সিট জিতেছে। মুসলিম সিটের অধিকাংশ, সেই সময় 119খানা সিট ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম ডোমিনেটেড বলা ভালো, তার সংখ্যাগরিষ্ঠ সিট সেই সময় মুসলিম লীগ জয়লাভ করে। 88% অর্থাৎ 87%। আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আমাদের 87% মুসলিম ভোট, 87% ভোট, সেই ভোট মুসলিমদের ভোট মুসলিম লীগ পায়। এবং সেই সময় সোহরাওয়ার্দীর নেতৃত্বে ঠিক হয়ে যায় যে এই পশ্চিমবঙ্গকে, অর্থাৎ এই বঙ্গকে পুরো পূর্ব পাকিস্তানে সামিল করা হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। এবং আমি সেই যে বললাম 1947 সালে 3 দিনের যে অধিবেশন হিন্দু মহাসভার, সেই হিন্দু মহাসভার অধিবেশন থেকে সেইখানে রেজলিউশন পাস হয় যে না, আমরা বাঙালি হিন্দুর জন্য আলাদা করে হিন্দু প্রধান যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো নিয়ে বাঙালি হিন্দুর হোমল্যান্ড আমরা চাইব। এবং তার নেতৃত্বে, শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে প্রথম হিন্দু মহাসভা রাস্তায় নামা শুরু করে এবং বিভিন্ন সংগঠন, ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে সমস্ত সংগঠন এবং তার সাথে বাংলার তৎকালীন বিশিষ্ট জনেরা, ঐতিহাসিক আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার থেকে শুরু করে, যদুনাথ সরকার থেকে শুরু করে, বিজ্ঞানী মেঘনাথ সাহা থেকে শুরু করে, এমনকি হিন্দু কংগ্রেস নেতৃত্ব যারা, তারা সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়ে পরবর্তী সময়ে 20 জুন পশ্চিমবঙ্গের বিধানসভাতে, তৎকালীন যে বিধানসভায়, যাকে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি বলা ভালো, সেখানে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে সিংহভাগ ভোট, 50-এর বেশি ভোট পেয়ে, এবং আমাদের যারা পশ্চিমবঙ্গের বিরোধী ছিলেন তারা 21খানা ভোট পান। এই পশ্চিমবঙ্গ গঠন হবে, সেই রেজলিউশন পাস হবে। এমনকি জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ যারা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, তারা বাইরে এসে অন্য কথা বললেও ভেতরে কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে তারা কিন্তু তাদের ভোট দিয়েছিলেন। কারণ তারাও বুঝেছিলেন যে কথাটা আমি ভোটের আগে থেকে বলে আসছি, আবার রিপিট করছি, কমিউনিজম, সেকুলারিজম, প্লুরালিজম, বহুত্ববাদ যাই বলুন না কেন, তখনই চলে যখন হিন্দুজ আর ইন মেজরিটি। ভারতবর্ষের যে অংশে হিন্দুরা মেজরিটি নেই, সেখানে সেকুলারিজম নেই,
ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখুন পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে, সেখানে সেকুলারিজম টেকে না, টিকতে পারেনি, প্লুরালিজম টিকতে পারেনি এবং কমিউনিজমও টিকতে পারেনি। এই বাস্তবিকতা আজকে আমাদের বন্ধুদেরকে বুঝতে হবে। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, যে সেই সময় যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, তাহলে সুকান্ত মজুমদার আজকে হয়তো আন্দামানে বা মধ্যপ্রদেশে বা উত্তরপ্রদেশের পিলভিটে উদ্বাস্তু বাঙালি হিসেবে কাউন্সিলরের বেশি কিছু হতে পারতাম। আমরা কেউ কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী, শান্তি কিচ্ছু হতে পারতাম না যদি না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে পশ্চিমবঙ্গ দিয়ে না যেত। তাই আজকে সেই মহান পুরুষকে, যার ইতিহাসকে বন্ধ করে দেওয়া হয়েছে, স্তব্ধ করে দেওয়া হয়েছে, মুছে ফেলা হয়েছে, ওয়াইট আউট করা হয়েছে, সেই ইতিহাসকে সবার সামনে আনা প্রয়োজন। আমি বলছি, আমি শিক্ষার সর্বস্তরের সাথে যুক্ত থাকার সুযোগ হয়েছে আমার জীবনে, নিজে ব্যক্তিগতভাবে পড়াশোনার খাতিরে বা মাস্টারমশাই এর হিসেবে কাজ করার জন্য। আমাদের সিংহভাগ আমরা জানতাম না যে পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হয়েছিল, কোথাও ইতিহাস বইয়ে রাখা পর্যন্ত হয়। তাই মাননীয় শুভেন্দুবাবুর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার গঠন হয়েছে, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে আমি সেই সরকারের কাছে দাবি জানাবো, আগামী দিনে পশ্চিমবঙ্গের পাঠ্য বইয়ে এই পশ্চিমবঙ্গ নির্মাণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা এবং অন্যান্যদের, সেই ভূমিকা অত্যন্ত গুরুত্ব সহকারে একটা চ্যাপ্টার কমসে কম হিসেবে পড়ানো উচিত, পশ্চিমবঙ্গের সিলেবাসে আনা উচিত। এটা আমার একজন বাঙালি হিসাবে এবং একজন বিজেপি কর্মী হিসেবে আমার একটি সামান্য দাবি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এবং এটা আমার মনে হয় লক্ষ লক্ষ বিজেপি কর্মীর এই দাবি। এই দাবি আগামী দিনে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী শুনবেন এবং আমাদের যে সিলেবাস, আমাদের শিক্ষামন্ত্রীরা দায়িত্ব নিয়েছেন, মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, উচ্চ শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, তাদের কাছেও আমার এই দাবি আমি ব্যক্তিগতভাবে পৌঁছে দেব এবং মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করব তাদের মাধ্যমেও যেন তাদের কাছে পৌঁছানো। আজকে আসুন, এই মহান ব্যক্তির এই যে অবদান আমাদের, আজকে মাথা তুলে দাঁড়িয়ে আছি। আমি কেন্দ্রের শিক্ষা রাজ্যমন্ত্রী, আমাদের পাশে কি স্টেট সেক্রেটারি মহাদেবদা, বা আমরা মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট আমাদের আলীরা, আমরা সবাই এই পদ বা পদাধিকার পেয়েছি শুধুমাত্র এই বাঙালি হিন্দুর হোমল্যান্ড আছে, এবং বাঙালি হিন্দুর হোমল্যান্ড আছে বলে আলী হোসেনও তার অধিকার পেয়েছে। এটাই হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মডেল। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসছেন, তিনি 23তম যে কিষাণ সম্মান নিধি, সেটা তিনি আজকে পশ্চিমবঙ্গ থেকে চালু করবেন, বিভিন্ন প্রকল্প চালু করবেন এবং তার সাথে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের যে এতদিনের যে ন্যারেটিভ বামপন্থী ঐতিহাসিকরা, তৃণমূল কংগ্রেসের মধ্যেও ওই বামপন্থী ঐতিহাসিকরা তারাই ছড়িয়ে ঘুরিয়েছে, তারা যেভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে, পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাসকে সবসময় ঢেকে রাখতে চেয়েছে, তার থেকে বাইরে এসে পশ্চিমবঙ্গ নতুন করে জানবে, পশ্চিমবঙ্গের জেন জি জানবে, জেন আলফা জানবে যে পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হয়েছিল, এটা সবাই জানতে পারবে। এদের ভাববেন না যে এরা হেরে গেছে বলে এরা চুপ করে গেছে। এখনো এরা মিথ্যে ন্যারেটিভকে, আমাদেরকে সেটা সজাগ থাকতে, মিথ্যে ন্যারেটিভকে প্রোপাগেট করছে। বিগত কয়েকদিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ছোট করার জন্য এই ইকোসিস্টেম দিয়ে প্রায় 200খানা লেখা বিভিন্ন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছেপেছে এই সমস্ত ছদ্মবেশীরা। এই ছদ্মবেশীরা এখন কেউ কেউ আমাদের সাথে এসে ঢোকার চেষ্টা করবে তাদের ন্যারেটিভকে প্রোপাগেট করার জন্য। সেজন্য আমাদেরকে সেদিক থেকেও সাবধান থাকতে হবে, আমাদের নিজস্বতা, স্বকীয়তা বজায় রাখতে হবে। মাননীয় সন্তোষজি, তখন আমি রাজ্য সভাপতি, উনি এসেছিলেন, তিনি বলেছিলেন একটা কথা, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে আমরা না বামপন্থী না আমরা ডানপন্থী, আমরা জাতীয়তাবাদ। একদম স্পষ্ট করে উনি বলে গেছেন, আমরা দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখি, কান্ট্রি ফার্স্ট, এই নীতিকে নিয়ে। এবং বিভিন্ন মানুষের অবদানকে যেভাবে আমরা আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করছি, আগামী দিনে
আমরা সবাইকে স্মরণ করব। আজকে আমার ভাই জয়জিৎ আমাকে একটা ইনপুট মনে করিয়ে দিল যে সেই সময় শিখ সম্প্রদায়ের নেতা মাস্টার তারা সিং তিনিও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সময় লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গকে তৈরি করার জন্য। এইরকম যারা যে ধরনের রোল বা ভূমিকা পালন করেছিলেন, প্রত্যেক ভূমিকাকে আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গবাসীর সামনে যা ইতিহাস সেটাই আমরা তুলে দেব। আমরা ওদের মতো মিথ্যেকে ন্যারেটিভ বলে চালানোর চেষ্টা করব। আমরা সত্য ইতিহাসকে সামনের দিকে তুলে ধরবো। এবং আরো একবার আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাটা করেন তো দাদা, আপনারা আবার সামনে কেন উঠে গেল? এটা পাঠ্যপুস্তকে যেন নিয়ে আসা হয় সিলেবাসে। আমাদের সাথে এই মুহূর্তে অনুপমজি চালানো আছে, শুধু সুইচটা দিয়ে দিলেই হবে। বলেছি সুইচটা দিয়ে দিলেই হবে, চালানো আছে ওখানে। আমি আছি। হ্যাঁ, দাঁড়া।